আন্তরিক বারুই পাড়ার সমস্ত মানুষকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা জানাই। তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, নাইনে। বাহ, খুব ভালো। তো আজকে এখানে আসতে পেরে আমি সত্যি কৃতজ্ঞ আমাদের মাননীয় জেলা সভাপতি অর্জুনদার কাছে। অর্জুনদা বললেন হিরণ এখানে আসতে হবে। প্রত্যেক বছর এক অসাধারণ রক্তদান শিবির এখানে হয়, তুমি না এলে জানতে পারবে না। তো সেই জন্য আমি খড়গপুরে ছিলাম, খড়গপুর থেকে সেই সকাল 8টায় বেরিয়েছি, পৌঁছতে বলতে পারে 1টা বেজে গেল। আবার এখান থেকে খড়গপুর যাব। আমার সঙ্গে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের প্রাক্তন এই রাজ্যের মন্ত্রী এবং বর্তমানে আপনাদের এই জেলার একজন বিধায়ক মাননীয় বঙ্কিমদাকে আমি আমার প্রণাম জানাই। দীর্ঘদিন রাজনীতি করছেন, এই রাজ্যের মন্ত্রী থেকেছেন, মানে বাংলার মানুষকে উনি অনেক কাছে থেকে দেখেছেন এবং চিনেছেন। আমাদের সঙ্গে আছেন পার্থদা, আমাদের প্রাক্তন জেলা সভাপতি এবং বিধায়ক, এবং পায়ের হাঁটুর অপারেশন হওয়া সত্ত্বেও অপারেশন হওয়ার 1 মাসের মধ্যে দেখেছি পার্থদাকে আমাদের সঙ্গে পথসভা করছেন। তো এই যে মানব সেবার জন্য যে ডেডিকেশন, এ এক অসাধারণ। এবং আমাদের এখানকার কাউন্সিলর বর্ণালিদি এবং তার সঙ্গে যারা আছেন তাদের সবার আন্তরিক প্রচেষ্টায় এবং সম্মিলিত চেষ্টায় আজকের এই রক্তদান শিবিরের যে আয়োজন হয়েছে তার জন্য আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। এবং এই মঞ্চে আরো যারা আছেন আমার গুরুজনেরা, সম্মানীয় ব্যক্তি, সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা, প্রণাম, শ্রদ্ধা জানাই। এবং আমাদের দাদা কাঁধেতে একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের ব্যাগ কাঁধে নিয়ে ঝুলে বেড়াচ্ছেন এবং অসাধারণভাবে পুরো অনুষ্ঠানটাকে সঞ্চালনা করছেন। এবং আজকের এই রক্তদান শিবিরে যে আমাদের চিকিৎসা বিভাগ থেকে যে ডাক্তার, নার্স, অ্যাসিস্ট্যান্ট যারা এসছেন তাদের সবাইকে আমি আমার কৃতজ্ঞতা জানাই। এবং সর্বোপরি রক্ত তো কোথাও কোনো ফ্যাক্টরিতে তৈরি করা যায় না। এই পৃথিবীর ইতিহাসে আজ অব্দি বিজ্ঞানীরা রক্ত তৈরি করতে পারেননি এখনো অব্দি। পেসমেকার মেশিন তৈরি হয়ে গেছে, শুনছি যে কিডনি আর্টিফিশিয়াল কিডনিও তৈরি হয়ে যাবে কিছুদিন পরে। ডায়ালিসিস করতে হবে না, আর্টিফিশিয়াল কিডনি প্রতিস্থাপন করলে মানুষ বাঁচবেন। কিন্তু রক্ত তৈরি এখন অবধি কেউ করতে পারছেন না ডাক্তাররা, বিজ্ঞানীরা। তো সেই জন্য একমাত্র মানুষ তার মানবিকতার খাতিরেই একমাত্র রক্ত দিতে পারে। তো সেই জন্য যারা এখানে স্বেচ্ছায় রক্তদান করছেন এবং যারা এই রক্ত গ্রহণ করছেন এবং তারপরে এই রক্তকে নিয়ে যেখানে প্রসেস করা হবে এবং তারপরে যখন কোনো অসুস্থ ব্যক্তি তাকে রক্ত দেওয়া হবে, এই পুরো প্রক্রিয়ার জন্য যারা আজকে রক্ত দিচ্ছেন তাদেরকে আমি আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। যারা রক্ত গ্রহণ করতে এসেছেন তাদেরকে আমার কৃতজ্ঞতা, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। এটা নিয়ে গিয়ে যেখানে গিয়ে প্রসেস করা হবে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং প্রসেস করার পরে যখন কোনো অসুস্থ ব্যক্তির দরকার হবে প্রয়োজনে তার কাছে পৌঁছে দেওয়া, এই যে পুরো সাইকেলটা, এটার জন্য পৃথিবী বেঁচে আছে, ভারতবর্ষ বেঁচে আছে। এবং পৃথিবীর বুকে ভারতবর্ষ এখনো অব্দি 2য় নম্বরে আছে রক্তদানের মধ্যে। এবং ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এখন নাম্বার 1-এ আছে রক্ত প্রদানের ক্ষেত্রে। এবং আপনারা বিশ্বাস করবেন না, আগে আমরা পুরো রক্ত দিয়ে দিতাম, এখন রক্তকে ভাগ করে দেওয়া হয়। এখন রক্তের মধ্যে প্লাজমাকে আলাদা করে দেওয়া হয় এবং বাকি যেটা থাকে সেটা শুধুমাত্র দেওয়া হয় মানুষকে। সেই প্লাজমা থেকে প্রচুর দামি দামি ওষুধ তৈরি হয়। সেই প্লাজমা ফ্যাক্টরি কিন্তু এখনো পশ্চিমবঙ্গে হয়নি। আমি ভাইজাগে গিয়েছিলাম, সেখানে একটি আমেরিকার কোম্পানি এসে একটা ফ্যাক্টরি তৈরি করছে, তাদের সঙ্গে আমি যুক্ত আছি। গিয়ে জানতে পারলাম যে এই রক্তকে ভাগ করে যে প্লাজমাটা আগে ব্লাড ব্যাংক থেকে ফেলে দিত, সেই প্লাজমা দিয়ে সবচাইতে দামি দামি ওষুধ তৈরি করা যায়।
সেটা আগামী দিনে 2026-এ যখন ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গে সরকার তৈরি করবে, আমার প্রথম কাজ হবে, আমি সরকারে প্রত্যক্ষভাবে থাকি কি অপ্রত্যক্ষভাবে থাকি, আমার প্রথম কাজ হবে সেই সরকারকে অনুরোধ করা যে এই রক্তের যে প্লাজমা, যেটাকে আমরা ফেলে দিতাম, যেটা এখন অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে, এই পশ্চিমবঙ্গেই একটা বড় ফ্যাক্টরি করতে হবে। ফলে সেই প্লাজমা থেকে ওষুধ তৈরি হবে, আমাদের এখানকার ছেলেমেয়েরা, এখানকার যারা অসুস্থ ব্যক্তি, তারা সস্তায় সে ওষুধটা পাবে। কারণ এখন ভাইজ্যাগ, মহারাষ্ট্র, ব্যাঙ্গালোর, গুজরাট থেকে সে ওষুধগুলো আসে। তো সেই জন্য এই রক্তদান শিবির শুধুমাত্র রক্তদান নয়, এটা একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি, এবং ভারতবর্ষ সমগ্র পৃথিবীর মধ্যে যে প্লাজমা তৈরি হচ্ছে তার এখনো অব্দি 100 ভাগের মধ্যে 10 ভাগেও পৌঁছতে পারেনি, কিন্তু রক্ত দিচ্ছে পৃথিবীর মধ্যে 2 নম্বরেতে। তো সেই জন্য এই কথাগুলো বললাম, এটা আমিও জানতাম না। যদি আমেরিকার কোম্পানি আমাকে নিমন্ত্রণ না করতো ভাইজ্যাগে, গিয়ে দেখলাম বিরাট বড় একটা ফ্যাক্টরি, এই রক্ত ফেলে দেওয়া প্লাজমা থেকে দামি দামি ইঞ্জেকশন, যে ইঞ্জেকশন দিয়ে ক্যান্সারের পেশেন্টদেরকে বাঁচানো হয়, বহু দুরারোগ্য রোগকে বাঁচানো হয়। সেই জন্য আপনাদের সবাইকে জানালাম যে আমাদের 26-এর সরকার হলে আমরা যে যে জিনিসগুলো মানুষ ভাবতেও পারে না, জানতেও পারে না, সেই সব জিনিস দিয়ে আমরা পশ্চিমবঙ্গকে এমন পশ্চিমবঙ্গ তৈরি করব যে আমাদের বাইরের রাজ্যে গিয়ে আর চাকরি খুঁজতে হবে না। যারা বাইরের রাজ্যে আছে তারা সব পশ্চিমবঙ্গে ফিরবে।